বাঁকুড়া ২ নম্বর ব্লকের মগরা হাই স্কুল জেলার অন্যতম বড় ও নামী স্কুল। ২০১৯ সাল থেকে এই স্কুলের উন্নয়নের জন্য সরকারিভাবে বরাদ্দ হয় মোট ৫২ লক্ষ টাকা। সেই টাকা স্কুলের নিজস্ব অ্যাকাউন্টে জমাও পড়ে, কিন্তু অভিযোগ বিপুল পরিমাণ ওই টাকার কণা মাত্র খরচ না করে স্কুলের প্রধান শিক্ষক মুকেশ পাত্র, স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা বুদ্ধদেব শর্মার যোগ সাজেশে আত্মসাৎ করে নেন। গত ১৯ মার্চ এই অভিযোগকে সামনে রেখে দ্রুত তদন্ত ও প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতিকে গ্রেফতারের দাবিতে স্কুলে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার অভিভাবকেরা। দীর্ঘদিন স্কুলের মধ্যে আটকে রাখা হয় অভিযুক্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের। সে সময় স্কুল শিক্ষা দপ্তর ও পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস দেয় দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। এরপর ১ মাস কেটে গেলেও সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও অন্ধকারে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অসুস্থতার কারণ দেখিয়ে স্কুলেও আসছেন না অভিযুক্ত প্রধান শিক্ষক। ব্যবস্থা নেওয়া হয়নি স্কুলের পরিচালন সমিতির অভিযুক্ত সভাপতির বিরুদ্ধেও। এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা দপ্তর ও পুলিশের ওপর চাপ আরও বৃদ্ধি করতে মঙ্গলবার স্কুল শুরুর সময় মগরা হাই স্কুলের গেটে তালা লাগিয়ে ফের বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরে পুলিশের অনুরোধে স্কুলের গেটের তালা খুলে দিলেও অভিভাবকেরা তাদের বিক্ষোভে অনড় রয়েছেন। অবিলম্বে প্রধান শিক্ষক সহ ওই পরিচালন সমিতির সভাপতিকেও গ্রেফতারের দাবি জানিয়েছে অভিভাবকেরা। না স্যার, এখনো পর্যন্ত কোনো শুরু হয়নি। আমরা গত 18 তারিখে যে বিক্ষোভ সমাবেশটা করেছিলাম, বিক্ষোভ সমাবেশ করার পরে আমরা যথারীতি বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথারীতি লিখিত আকারে পাঠাই। এসডিও সাহেব পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তজরুপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে, কিন্তু আমরা কিছুদিন পেরিয়ে গেছে, আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি তারা দিনে দুপুরে গোটায় এলাকায় ঘুরে বলছে টাকা তজরুপ করেছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। পুলিশ কিছু করছে না, পুলিশ অ্যারেস্ট করছে না। আমরা একদিন না, তারা খুঁজে পাচ্ছে না। শাসক দলের নেতা বলে এই সকল ঘটনা ওই দেখছি, যেহেতু শাসক দলের আছে তারা হয়তো তাকে ইয়ে করার চেষ্টা করছে। এদিকে স্কুল ফান্ডের টাকা তছরূপের ঘটনার সামনে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষক অসুস্থতার কারণে দীর্ঘদিন ছুটি নেওয়ায় স্কুলের পঠন পাঠন সামাল দিচ্ছেন টিচার ইনচার্জ। কিন্তু স্কুলের হাতে কোনো টাকা না থাকায় ছোটখাটো পরিকাঠামোগত সমস্যার সমাধান, এমনকি স্কুলের চক ডাস্টার কেনার জন্যও প্রয়োজনীয় টাকার অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে স্কুলের পঠন পাঠন কিভাবে চলবে তা নিয়েও প্রশ্ন তুলছেন বিক্ষুব্ধ অভিভাবকরা। টাকা তজরুপের ব্যাপারে আমি অত কিছু বলতে পারবো না, কারণ ওগুলো হচ্ছে কমিটির ব্যাপার। আমি চার্জ নিয়েছি একাডেমিক সেকশনের ব্যাপার। পরিকাঠামো উন্নয়ন বলতে আমার উপরে এখনও ম্যানেজিং কমিটি, প্রেসিডেন্ট, হেডমাস্টার মশাই সবাই আছেন। হেডমাস্টার মশাই মেডিকেল লিভ দরখাস্ত দিয়েছেন। হ্যাঁ, এখন যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়েছিল তার সমস্ত খরচ বাঁকুড়া ব্লক 2 বিডিও সাহেব দিয়েছেন এবং সেইভাবে পরীক্ষা হয়েছে। এবং ইলেকট্রিকে যে ঝড়ে যে নষ্ট হয়েছিল তার জন্য সম্ভবত 10,000 বা হেরফের কিছু একটা হবে, উনি রিপেয়ারিং করে দিয়েছেন। তার ফলে ওইটুকু স্কুলের উন্নতি হয়েছে। আর ক্লাস তো যদি বলেন ক্লাস যথেষ্ট উন্নতি হয়েছে, ছেলেদের কাছে জানতে পারবেন ক্লাস আগের চেয়ে অনেক ভালো হচ্ছে, আগেও ভালো হয়েছে, এখন তারপর গার্জেনের প্রেসারের ফলে আরও উন্নত হয়েছে।